Starfair25 অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনার সার্চ বারে লিখবেন Starfair25 Starfair25 এটা লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আপনি এই যে দেখেন Starfair আর্ন মানি অনলাইন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আপনি শুধু নিচে আসবেন, আসার পরে দেখেন রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনার প্রথম নাম ফার্স্ট নেম দিয়ে দিবেন এবং এখানে লাস্ট নেম দিবেন। এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন, কান্ট্রি কোড ছাড়া 01 থেকে শুরু করবেন। আর এখানে আপনার 6 ডিজিট একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করে দিবেন এবং আপনার আপলাইন থেকে একটা রেফার নাম্বার নেবেন। নেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি। সব কিছু টোটাল দেওয়া হয়ে গেলে এখানে একটা সাইন আপ একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করবেন এমন ইন্টারফেস আসবে। আপনি এটা সেভ করে দিলে ভালো হয়। তো সেভ করে দিলে আপনার পরবর্তীতে আর কখনোই এটা পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তো আপনি এই যে দেখেন সিম্পলভাবে লগ ইন একটা ক্লিক করবেন। আমার পাসওয়ার্ড ভুল, লগ ইন একটা ক্লিক করলাম, লগ ইন সাকসেসফুল। দেখেন এখানে লেখা আছে সরি ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স। তো আপনার এখন ব্যালেন্সটা মানে এখানে 25 টাকা যোগ করতে হবে। 25 টাকা না যোগ করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন না। তো 25 টাকা এই অ্যাকাউন্টে যোগ করার জন্য আপনি যে দেখেন সিম্পলভাবে রিচার্জ ব্যালেন্সে ক্লিক করবেন। রিচার্জ ব্যালেন্সে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন সিলেটে দেখেন বিকাশ, নগদ, রকেট তিনটা আছে। তো যে কোনো একটা মাধ্যমে আপনার এই নাম্বারে এই নাম্বারটায় 25 টাকা পাঠাতে হবে। 0 থেকে নিয়ে আপনার 73 পর্যন্ত এই নাম্বারটায় 25 টাকা পাঠাতে হবে। আমি 25 টাকা পাঠিয়ে দিচ্ছি। দেখেন মাত্রই আমি কিন্তু এই যে টাকাটা পাঠিয়ে দিলাম 25 টাকা কোম্পানির নাম্বারে 25 টাকা পাঠিয়ে দিলাম। এখন আমি আবার আসি, আবার ওই আগের ইন্টারফেসে আবার চলে যাওয়ার পর এখন এখানে এই যে এই ফর্মটা সাবমিট করতে হবে। অর্থাৎ আমি কিসের মাধ্যমে টাকাটা পাঠাইছি, বিকাশের মাধ্যমে, এবং কয় টাকা পাঠাইছি 25 টাকা, এবং আমি কোন নাম্বার দিয়ে পাঠাইছি আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেই নাম্বার দিয়ে আমি টাকাটা পাঠাইছি। দাঁড়ান ওয়েট, আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখন আমি এই যে রিচার্জ একটা ক্লিক করব, কারণ আমি কিন্তু টাকা পাঠাইছি। তো এখন এই যে ইউ রিকোয়েস্ট সাবমিট থ্যাঙ্কস। তো একটা কথা বলে দিই, আপনার অ্যাকাউন্টের যেই নাম্বার ওই নাম্বার দিয়ে টাকা পাঠাতে হবে এমন কোনো শর্ত না। অন্য নাম্বার দিয়ে টাকা পাঠালে কোনো সমস্যা নেই। এখন আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমি যখন হোমে ক্লিক করবো দেখবেন আমার এখানে টাকা চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমার 0 টাকা, তখন দেখবেন 25 টাকা কিন্তু চলে আসবে। ওয়েট করি। দেখেন আমার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। এই যে আমি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি আর ব্যালেন্সে ক্লিক করি, দেখেন আমার মেন ব্যালেন্সে কিন্তু 25 টাকা। কারণ আমার আইডিটা অ্যাক্টিভ করতে হবে, এই জন্য অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে যদি একটা ক্লিক করি সাথে সাথে কিন্তু এই যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, ইউ আর রেডি টু প্রোডাক্ট বাই। ঠিক আছে, এই যে এখন আমার আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে যে আমি একটা হোমে ক্লিক করি, তাহলে এই দেখেন আমার নাম টাম সব কিন্তু চলে আসছে। এবং আমি যদি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করি আমার ব্যালেন্স কিন্তু শপিং ব্যালেন্সে 25 টাকা যোগ করে দিচ্ছে। ঠিক আছে, এই টাকাটা আমি আবার 100 টাকা হলে উইথড্র নিয়ে নিতে পারবো। তো এইভাবেই অ্যাকাউন্টটা খুলবেন। ওকে, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন।